এই ভিডিও শেষে আপনি ক্যাপকাটে এক্সপোর্ট প্রবলেম ঠিক করতে পারবেন। সাথে পাবেন নতুন ক্যাপকাট 13.93। এই ভার্সনটা আপনি পেয়ে যাবেন, যেখানে প্রিমিয়াম ভার্সনগুলো খুবই স্মুথলি ভাবে কাজ করে, যেখানে আপনি আইডি খুলে নিজে টেমপ্লেট ইউজ করতে পারবেন। এই ক্যাপকাট ভার্সনটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে নামাই নিতে পারেন। আর ভিডিওটা এক ফটো স্কিপ করবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। আপনাদের ভার্সনটা দেখানোর জন্য আমি সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এই সেটিং আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভার্সন লেখা আছে, ভার্সন দেখতে পাচ্ছেন 13.93। এই ভার্সনটা আপনাদের আমি দিয়ে দিব, আর আপনারা কোথায় পাবেন সেটা আমি আমার স্ক্রিনে লেখা থাকবে, সেখান থেকে আপনি নামিয়ে নেবেন। ব্যাগে চলে আসবো। আসার পর আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো বা ছবি সিলেক্ট করে নেব। এই জন্য এখানে নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন, নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করার পর সরাসরি আমার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। দেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাচ্ছেন, এই অ্যাডের পর ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু কত সুন্দরভাবে চলে আসছে। আপনাদের এটা আমি সেভ করে দেখাবো, এই জন্য এক্সপোর্ট লেখা দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্টের পর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে এইটা রয়েছে নো ইন্টারনেট দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কলাম ইন্টারনেট অন রয়েছে। এই জন্য আমরা কি করব, ব্যাগে চলে আসবো। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনাদের মোবাইলে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারের পর আসার পর আপনি এখানে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বার পর ক্লিক করার পর এখানে লিখে নেবেন ক্যাপকাট সাইন আপ, লিখে সার্চ করবেন। ক্যাপকাট সাইন আপ লেখার পরে আপনার সামনে এরকম চলে আসবে। আসার পর আপনি অত প্রথম যে সাইটটা পেয়ে যাবেন, যে ক্যাপকাট দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা রয়েছে, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। আসার পর আপনার এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। যেহেতু আমার এখানে সাইন আপ করা আছে, আমি আর কোনো অ্যাকাউন্ট করতে পারবো না। আপনারা অবশ্যই ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এবার ব্যাগে চলে আসবে। আসার পরে আবারও ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে নিচের দিকে মি লেখা দেখতে পাচ্ছেন, এই মির পর ক্লিক করবেন। মিট করার পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কলাম অনেকগুলো অপশন চলে আসছে। এখানে টিকটক রয়েছে, জিমেল রয়েছে, ইমেল রয়েছে, ফেসবুক রয়েছে। অবশ্যই আপনি কলাম ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন ওইখানে। আমি যেহেতু ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছি, আমি ইমেলের পর ক্লিক করব। এখান থেকে আপনি একটা ইমেল সিলেক্ট করে নেবেন। এরপর আপনি যে পাসওয়ার্ডটা দিবেন ওখান থেকে সেই পাসওয়ার্ডটা এখানে লিখে নেবেন। পাসওয়ার্ডটা লিখে নেওয়ার পরে এখানে নিচের দিকে লেখা দেখতে পারবেন কন্টিনিউ, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে হালকা একটু লোডিং দিবে। লোডিং দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। এর জন্য আপনাদের অ্যাকাউন্টটা দেখানোর জন্য আমি এখানে মি লেখা দেখতে পাচ্ছেন, মির পর ক্লিক করতেছি। ক্লিক করার পরে একটু লোডিং দিবে। লোডিং দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার কলাম ক্রিয়েট করা ছিল, দেখতে পাচ্ছেন RiasTech05। আপনি কলাম এখন আপনি যে কোনো আপনার ফিল্টারগুলো ইউজ করে মানুষ ভিডিও বানাইতে পারবে। আপনি যে কোনো এখান থেকে টেমপ্লেট আপনি বানাইতে পারবেন। এরপর এখানে এডিট লেখা দেখতে পাচ্ছেন, এডিট পর ক্লিক করব। ক্লিক করার পর আবারও সেই ভিডিওটার পর চলে যাব। ভিডিওটা আসার পর আপনাদের আমি একটা ইফেক্টস ব্যবহার করে দেখাই দেব। আর এখানে উপরের দিকে এখানেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যেখানে আল্টার রয়েছে, দেখতে পাচ্ছেন এই আল্টার যে অপশনটা রয়েছে, এটা কলম চালু হয়ে গেছে। এটা কলম আগে চালু হইতো না। আপনি 4K তো কলম ভিডিওটা সেভ করতে পারবেন, আগে 1080 ছিল। এরপর ব্যাগে চলে আসবো। আসার পর এখানে লেখা দেখতে পাবেন ইফেক্টস, এই ইফেক্টসের পর ক্লিক করব। ভিডিও ইফেক্টস দেখতে পাচ্ছেন, এই ভিডিও ইফেক্টসের পর ক্লিক করব। ভিডিও ইফেক্টসের পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কলাম যে ইফেক্টসগুলো রয়েছে সব ইফেক্টসগুলো এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। এখানে পুরো লেখা দেখতে পাচ্ছেন, এই পুরো ইফেক্টস আপনারা বলেন যে পুরো ইফেক্টস ব্যবহার করতে পারেন না। পুরো ইফেক্টসগুলো কলাম আপনারা অনায়াসেই ব্যবহার করতে পারবেন। এই পুরোর পর ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের কলাম হালকা একটু লোডিং দেওয়ার পরে কিন্তু আমাদের ইফেক্টসগুলো সব পুরো যে ইফেক্টসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন শো করছে। আপনাদের একটা পুরো ইফেক্টস আমি ব্যবহার করে দেখাই দেবো। এই যে বাটারফ্লাইয়ের একটা ইফেক্টস রয়েছে, দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করব। টিকমার্কের পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের বাটারফ্লাইয়ের যে ইফেক্টসটা রয়েছে সেটা শো করছে। আর এটা ক্যাপকাটের যে অ্যানিমেশনটা দেখতে পাবেন, এটাকে ডিলিট করে দিবেন। এটার কোনো সমাধান নাই, এটা আপনার ডিলিট করাই লাগবে। এরপরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে এরকম চলে আসে। এর জন্য আপনি কি করবেন, এটার পর ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে কলাম ক্যাপকাটের যে টেমপ্লেটটা থাকে যে উপরে দেখতে পাচ্ছেন যে এইটা রয়েছে, এইটা ক্যাপকাটের যে টেমপ্লেট, এই টেমপ্লেটটা কলাম আপনাদের আসবে না, এটাকে সিলেক্ট করে দিলে। এরপর আপনি ব্যাগে চলে আসবেন। আসার পরে আবার ব্যাগে চলে আসবো। আপনারা অনেকে বলেন যে ফিল্টার রয়েছে, এরপরে এই ইফেক্টস ব্যবহার করে দেখাই দিলাম। আপনারা অনেকে বলেন যে ফিল্টারগুলো ব্যবহার করা যায় না, আপনাদের ফিল্টার ব্যবহার করে দেখাই দেবো। এই জন্য এখানে ফিল্টার লেখা দেখতে পাচ্ছেন, ফিল্টারের পর ক্লিক করব।
ফিল্টারের পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফিল্টারগুলো কলাম সব ফিল্টারগুলো শো করছে দেখতে পাচ্ছেন। এখানে যে প্রো লেখা দেখতে পাচ্ছেন, প্রো ফিল্টারের পর ক্লিক করব। প্রো ফিল্টারের পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রো যে ফিল্টারগুলো রয়েছে সেগুলো কলাম আমাদের সামনে শো করছে। আপনাদের একটা ফিল্টার আমি ব্যবহার করে দেখাবো। আমি এই ফিল্টারটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ফিল্টারটা কলাম কত সুন্দরভাবে আমাদের চলে আসছে। আশা করি আমরা ভিডিও ইনহ্যান্স এইটাতে পর ক্লিক করব। ভিডিও ইনহ্যান্সের পর ক্লিক করার পরে এখানে কলাম আপনার আলট্রা 1080 আপনার ভিডিওর কোয়ালিটিকে আপনারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার দিয়ার সাথে কলাম আমাদের ভিডিওটা ইনহ্যান্স হওয়া শুরু হয়ে গেছে। আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন। এটাকে আপনি যদি আরও ভালো আলট্রা এইচডি করতে চান তাহলে আপনি এটাকে ফুল বাড়িয়ে দিবেন। আমি এইটুকু আপনাদের দেখানোর জন্য রেখে দিচ্ছি। তারপর এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে আরও আমি কিছু দেখাই দেবো যে আমাদের ফেসটা স্মুথ করার জন্য। এরপর ভিডিওর পর ক্লিক করে দ্বিতীয় দিকে চলে আসবেন। আশা করি লেখা দেখতে পারবেন এখানে লেখা দেখতে পাবেন রিড রোজ, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এখানে ফেস লেখা দেখতে পাচ্ছেন, ফেসের পর ক্লিক করবেন। ফেসের পর ক্লিক করার পরে এগুলো কলাম আমরা খুবইভাবে স্মুথভাবে আমরা কলাম ব্যবহার করতে পারবো। যেহেতু আমি প্রথমে ঢুকেছি আমার একটু লোডিং নিচ্ছে। এরপর আপনি এটার উপর ক্লিক করব। ক্লিক করে এখানে যে কোনো ফিল্টার আপনি কলাম ইউজ করতে পারবেন। এই যে আপনাদের একটা ফিল্টার ইউজ করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফিল্টারটা কলাম ইউজ করে আপনাদের দেখালাম। এরপরে এখানটাতে বেরিয়ে যাওয়ার পরে আপনি কলাম এখানে সব কিছু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন সব কিছু রয়েছে, সব অপশনগুলি কলাম আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এরপর টিকমার্ক রয়েছে, দেখুন টিকমার্কের পর ক্লিক করে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে ব্যাগে চলে আসবেন। আবারও ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। আশা করি মার্কসের যে অপশনটা রয়েছে মার্কস, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটাও কলাম আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে মার্কসের যে অপশনটা রয়েছে এটাও কলাম আপনারা ব্যবহার করতে পারবেন। আবারও টিকমার্কের পর ক্লিক করে বেরিয়ে যাওয়ার পরে আপনারা এদিকে চলে আসবেন। আশা করি এখানে রিমুভ বিজির যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কলাম পুরো লেখা আসে, সেই পুরো লেখাটা কলাম আসে না। দেখতে পাচ্ছেন আপনারা এবার ব্যাগে চলে যাব, এদিকে চলে আসবো। আশা করি আপনাকে আমি দেখাই দেবো যে আপনারা ভিডিওটা সেভ করবেন কীভাবে সেটাও দেখাই দেবো। আপনাদের A to Z আজকে সমাধান দিয়ে দেবো। আপনারা ক্যাপকার্টের কোনো প্রকারের কোনো প্রবলেম হবে না। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এটাকে আমরা সেভ করে দেখাবো আপনাদেরকে। সেভ করার পরে দেখাবো যে আপনারা কীভাবে যে ফিল্টারগুলো রয়েছে সেই ফিল্টারগুলো ব্যবহার করবে। এই জন্য সেভ করার জন্য এখান থেকে চলে আসবো। 1080 করে দিবেন, বা আপনি যদি 2K বা 4K তে এডিট করতে চান তাহলে এটাকে ফুল বাড়িয়ে দিবেন। আমি আপনাদের 1080-তে সেভ করে দেখাবো। এটাকে আলট্রাতে যদি সিলেক্ট করেন তাহলে অনেক সময় লাগবে, কিন্তু আপনাদের ভিডিওটা সেভ হতে এটাকে ফুল বাড়িয়ে দেবো। এটাকে ফুল বাড়িয়ে দেবো। দেওয়ার পরে এখানে এক্সপোর্ট লেখা দেখতে পাচ্ছেন, এক্সপোর্টের পর ক্লিক করব। ক্লিক করার পরে হালকা একটু লোডিং দিবে। লোডিং দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হওয়া শুরু হয়ে গেছে। যেহেতু আমরা আলট্রাতে সেভ করতেছি আমাদের একটু টাইম লাগবে। এখান থেকে ব্যাগে চলে আসবো। দেখতে পাচ্ছেন ভিডিওটা সেভ হচ্ছে। ব্যাগে আসার পরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এখানে লেখা দেখতে পাবেন ডিসকভারের পর ক্লিক করবেন। ডিসকভারের পর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে টেমপ্লেটগুলো রয়েছে সব টেমপ্লেটগুলো কলাম শো করছে। আপনি চাইলে কিন্তু আপনিও টেমপ্লেট এখান থেকে বানাইতে পারবেন, যেহেতু আপনার আইডি সাইনিং হয়ে গেছে। আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা টেমপ্লেট ইউজ করব। এই টেমপ্লেটটা আমি ইউজ করতেছি। এই টেমপ্লেটটা নিয়ে নেওয়ার পর নিচের দিকে লেখা দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট, এটার পর ক্লিক করবেন। ইউজ টেমপ্লেটের পর ক্লিক করার পর সরাসরি কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দিবেন। ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন, নেক্সটের পর ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা একটু লোডিং নিচে দেখতে পাচ্ছেন। লোডিং দেওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওটাকে আমাদের সামনে শো করছে দেখতে পাচ্ছেন। আপনাদের একবার ভিডিওটা আমি চালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কলাম কত সুন্দরভাবে শো করছে। এই ভিডিওটাকে সেভ করার জন্য কি করবেন, উপরের দিকে লেখা দেখতে পারবেন এক্সপোর্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচের ডাতে যদি সেভ করেন, নিচের এক্সপোর্ট দিয়ে যদি আপনি সেভ করেন তাহলে কিন্তু আপনার যে ক্যাপকাটের যে টেমপ্লেটটা রয়েছে এই টেমপ্লেটটা চলে আসবে। আর আপনি উপরে যে এইটা টিকটকের যে ইস্যুটা রয়েছে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক ফ্রি, এটাতে আপনি যদি করেন তাহলে আপনার কিন্তু ওয়াটারমার্ক আসবে না। আমি আপনাদের ওয়াটারমার্ক ছাড়াই করে দেখাচ্ছি। এটা এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হওয়া শুরু হয়ে গেছে। এই ক্যাপকাটটা কোথায় পাবেন আমি আপনাদের ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে নামাই নেবেন। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।